বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় জামাতের আমির। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল আজ সন্ধ্যা 6টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করবেন তারা, একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এরপর জানাবো কুমিল্লা 10 আসনে বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল। চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের পর এবার কুমিল্লা 10 আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। ইসিয়াস আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিকে 27 আসনে প্রার্থী ঘোষণায় এনসিপির কে কোথায় প্রার্থী হচ্ছেন। জামাত ইসলামের নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনে ঐক্য আসন সমঝোতা পাওয়া 30টি আসনের মধ্যে 27টি প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ দলটির ভেরিফাইড ফেসবুক পেজে 27 আসনে এনসিপির প্রার্থীর নাম ও ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়েছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো মোবাইল কোর্ট করতে গিয়ে অনুমতি লাগবে বলা সেই চেয়ারম্যান বরখাস্ত। ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা দেয় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ল্যাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি 1 শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো বিক্ষোভে উত্তাল ইসরায়েল, নেপথ্যে যে কারণ। বিক্ষোভে উত্তাল ইসরায়েল, দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার ইসরায়েলিরা রাজপথে নেমে এসেছে। 2023 সালের 7 অক্টোবর হামলার ক্ষেত্রে গোয়েন্দা ব্যর্থতার তদন্তে একটি রাষ্ট্রীয় কমিশন গঠনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা গাজা পুনর্গঠনে ট্রাম্পের প্রস্তাবিত বোট অব পিসেরও বিরোধিতা করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় জামাতের আমির। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে বৈঠক করতে যমুনায় গেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে বলা হয়েছে যে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ সহ ভোটের খোঁজ খবর সহ নানাবিধ বিষয় জানাতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের খোঁজ খবর নিতে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি যমুনায় গিয়েছেন বলে জানা গেছে এবং সেখানে গিয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সব রকমের দেখা সাক্ষাৎ করছেন এবং পুরো বাংলাদেশটাকে একটি সিস্টেমেটিক ওয়ের মধ্য দিয়ে কিভাবে পরিচালনা করা যায় সেসব বিষয় নিয়ে তারা ইতিমধ্যেই কথা বলেছে। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের সঙ্গে তারা একযোগে কথা বলেছে এবং এসব বিষয় নিয়ে বৈঠক করছেন জামাত ইসলামের আমির এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার এবং তারেক রহমানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের পক্ষ থেকে প্রফেসর ড ইউনূস এবং বিএনপির পক্ষ থেকে তারেক রহমান এই বৈঠকে অংশগ্রহণ করেন।
কুমিল্লা ১০ আসনে বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল। চট্টগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের পর এবার কুমিল্লা ১০ আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি। আজ বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষ দিনে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া নির্বাচনী হলফনামায় নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করেননি। এই কারণে কুমিল্লা ১ নাঙ্গলকোট লালমাই আসনে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে। এর আগে রোববার আপিল শুনানি শেষে চট্টগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন ঋণ খেলাপির কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার নির্বাচন কমিশন অডিটোরিয়ামে নবম ও শেষ দিনের মতো রিটার্নিং কর্মকর্তাদের যাচাই বাছাইয়ের মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলে বিকাল ৫টা পর্যন্ত। শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত মোট ৩৫টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রার্থীদের আবেদনপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে আজ এসব বিষয় নিয়ে বলা হয়েছে এবং ইসির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে যে এবার অনেকের মনোনয়নপত্রই বাতিল হয়ে যাচ্ছে কারণ তাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির কে কোথায় প্রার্থী হচ্ছেন। জামাত ইসলামের নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচন ঐক্য আসন সমঝোতার পাওয়ায় ৩০টি আসনের মধ্যে ২৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ দলটির ভেরিফাইড ফেসবুক পেজে ২৭ আসনে এনসিপির প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়েছে। সেখানে ওই প্রার্থীদের পক্ষে শাপলাকলি প্রতীকে ভোট চাওয়া হয়েছে। বাকি ৩টি আসনে শীঘ্রই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে দলটি। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ঢাকা ১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর ৪ আসনে সদস্য সচিব আক্তার হোসেন, কুমিল্লা ৪ আসনে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় ১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম, ঢাকা ৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং নোয়াখালী ৬ আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নির্বাচন করবেন। এছাড়াও ঢাকা ১৮ আসনে আরিফুল ইসলাম আদিব, লক্ষ্মীপুর ১ আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ ৬ আসনে এসএম সাইফ মুস্তাফিজ, নরসিংদী ২ আসনে সারোয়ার তুষার, নারায়ণগঞ্জ ৪ আসনে আবদুল্লাহ আল আমিন, পার্বত্য বান্দরবন আসনে এসএম সুজাউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মাওলানা আশরাফ মাহাদি, চট্টগ্রাম ৮ আসনে জুবাইরুল হাসান আরিফ এবং ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও দিনাজপুর ৫ সংসদীয় আসনে মোহাম্মদ আব্দুল আহাদ, নোয়াখালী ২ আসনে সুলতান মোহাম্মদ জাকারিয়া, ঢাকা ১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা ২০ আসনে নাবিলা তাসনিদ, কুড়িগ্রাম ২ আসনে আতিক মুজাহিদ, ময়মনসিংহ ১১ আসনে জাহিদুল ইসলাম, টাঙ্গাইল ৩ আসনে সাইফুল্লাহ হায়দার, ঢাকা ৯ আসনে জাবেদ রাশিন, গাজীপুর ২ আসনে আলী নাসের খান, মুন্সিগঞ্জ ২ আসনে মাজেদুল ইসলাম, পিরোজপুর ৩ আসনে শামীম হামিদি এবং নাটোর ৩ আসনে এসএম জার্সিস কাদির শাপলাকলি প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবে। মোবাইল কোর্ট করতে অনুমতি লাগবে বলা সেই চেয়ারম্যান বরখাস্ত। ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা দেয় নেত্রকোনার কলমাকান্দা উপজেলাধীন লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি ১ শাখা থেকে বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ল্যাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান ভূঁইয়া জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করার পরিবর্তে ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টি, আদালত চলাকালীন আদালতের প্রতি বিরূপ মন্তব্য এবং আদালত অবমাননা করেছেন। এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি উপস্থিতিতে চলমান মোবাইল কোর্ট বাধা প্রদান এবং অসম্মান করে তিনি ক্ষমতার অপব্যবহার এবং অসদাচরণ করেছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাইদুর রহমান ভূঁইয়া বিরুদ্ধে উল্লেখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ আইন বহির্ভূত। তাই সাইদুর রহমান ভূঁইয়া কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন
পরিষদের জনস্বার্থের পরিপন্থী বিবেচনার স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর ৩৪/৪ এর খ ধারায় অপরাধ সংঘটিত করায় এই আইনে ৩৪/১ ধারা অনুযায়ী তাকে তার পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার, কারণ তিনি যে ধরনের কর্মকাণ্ড করছিলেন সেটা কোনোভাবে একজন দায়িত্বশীল ব্যক্তির কর্মকাণ্ড হতে পারে না বলে উল্লেখ করা হয়েছে।